রহমানের মাহবুব যদি হইতে চাও, রহমানের আপন বান্দা যদি হইতে চাও, তাহলে জমিনে নরম হয়ে যাও। আল্লাহর জমিনে যে যত নরম হয়ে যায়, নিজের বান্দা মিটে দেয়, তো আল্লাহ বলে আমি তারে তত উঁচা বানিয়ে দেই। এক নম্বর গুণ, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর জমিনে নরম হয়ে চলা, বিনয়ের সাথে চলা। কেননা অন্য জায়গায় সূরা লোকমানে আল্লাহ বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এই জমিনে দাম্ভিকতার সাথে চলো না, দাপট দেখায়া চলো না, অহংকার দেখায়া চলো না, বুক ফুলায়া চলো না। পাহাড়ের মতো লম্বা তুমি হইতে পারবা না, কিছু ভাঙচুরও তুমি করতে পারবা না। তোমারে আমি দুর্বল করে বানাইলাম, আশাটাও দুর্বল, যাওয়াটাও দুর্বল। মানুষ যে দুনিয়াতে আসছে, আশাটা কি? দুর্বল। খলিকাল ইনসানু হালুয়া, অস্থির করে বানাইলাম। খলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে বানাইলাম। একা একা আসতে পারে নাই, খালায় ধরে রাখছে, নানিতে ধরে রাখছে, ধাত্রীতে ধরে টান দিছে। মাথাটা যদি একটু বড় হয় তাহলে কাঁটা লাগে, পাওটা যদি আগে চলে আসে উল্টা হয় তো ডাক্তারে কয় কাঁটা লাগে। একা একা আসতে পারে না, একা একা দুর্বল, বাইর হইতে পারে না, আবার একা একা যাইতেও পারে না। মরতে দেরি, চতুর্দিকের মানুষ আইসা মায়া লাগাইয়া ধরে। কেউ বা কাফন কিনে, কেউ বা কবর খোঁড়ে, কেউ বা বাঁশ কাটে, কেউ বা পানি গরম করে, চারজনের কান্দে করে নিয়া কবরের সামনে নামায়। এবার দুইজনে নিচে নামে, দুইজনে গামছা দিয়া ধরে। তো তুমি একা একা আসতেও পারো না, একা একা যাইতেও পারবা না। মাঝখানে একটু যৌবনের তারণ্য দিলাম, একটু ঢেউ খেলা দিলাম, একটু প্রেমের তারণ্য দিলাম, একটু স্বপ্ন দেখাইলাম, লাল নীল বাতি দেখাইলাম। এই লাল নীল বাতি দেখা, একটু প্রেমের তরঙ্গ ঢেউ দেখা, সবাই রে মিলাইলি, আমি আল্লাহ রে দি ভুলে গেলি। মের মোহতারাম আজিজো, মের মোহতারাম দোস্ত, এই মজমা বড় আজিব দামি মজমা। পাকিস্তানের বড় বড় ওলামায়ে কেরাম বয়ান করছেন, আহলে দিল সাহেবে নিসবত ওয়ালারা বয়ান করছে। মাদ্রাসার মোহতারাম সাহেব খুব সাহেবে নিসবত ওয়ালা। এ জমিন উর্বর, এ জমিন মাদানির ঘ্রাণে উর্বর, এ জমিন আল্লাহ ওয়ালাদের জিকিরে উর্বর। তো ওই জমিনে আমার মতো নগণ্য এ গভীর রাত্রে কিবা বয়ান, কিবা শব্দ, না সুর है ना शार है, ना रंग है ना ढोंग है, फिर भी कुछ कहना पड़ेगा, फिर भी मुझे कुछ कहना पड़ेगा। তারপরেও আমি বাধ্য, যেহেতু মুফতি মিজান অনেক কষ্ট কইরা, অনেক দরজাম আবদার কইরা, নাহলে রাত 1টার সময় আমি কোনো জায়গায় বয়ান করি না। তা আমি অত বড় যোগ্য বড় আলেম না। বড়দের মাদ্রাসা, বড়দের সোহবতে গভীর রাত্রে আইসা বসাইছে। তো গভীর রাত্রে কথা একটাই, দেখিনি উপরওয়ালার দিকে, উপরওয়ালার দিকে একটা নজর দিয়া কেউ যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, তো আল্লাহ বলে জমিনে কেউ আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তার ডাক আসমানে লাগাইতে দেরি করি না। আলহামদুলিল্লাহ, অনেক বড় মজমা। বাজার এখনো ভাঙে নাই। অন্য অন্য জায়গায় মাহফিলে 12টার পরে বাজার ভাঙে যায়, এখানের বাজার এখনো ভাঙে নাই। তো বাজার যদি ভাঙে যাইতো তো দিল আরো ভাঙা হইতো। বাজার ভাঙে গেলে আল্লাহ তাআলা বলে, যার দিল ভাঙে যায় আমি নিজে তার দিল জোড়া দিয়ে দিই। মাশাআল্লাহ, অনেক নওজোয়ান, অনেক আজিজ তোলাবারা বসা গভীর রাত্রে। আল্লাহ তাআলা এই শেষ রাত্রে, গভীর রাত্রে, এখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আয়েশা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কোনো তওবা করনে वाला, মাপ চানে वाला কেউ আসো, আমার কাছে বলবা, আল্লাহ আমি না বড় অসহায়, আমি না গোলাম,
আমি না বান্দা, আমার সবই তো তোমার, তো আমি যাবো কার কাছে, কোথায় যাব? এই ভিতরের এই অনুশোচনা নিয়া, ভিতরের এই ব্যথিত হৃদয় নিয়া কোনো বান্দা যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, তো আল্লাহ তাআলা বলে আমি তারে মকবুল বানায় নেই। আমাদের মাকসাদি তো হলো মকবুল। কি বলেন? মকবুল বোঝেন আপনারা? মকবুল মানি যারে কবুল করা হয়েছে। মকবুল মানি কবুল, যারে আল্লাহ তাআলা কবুল করছে। আমাদের মাদ্রাসার পরিভাষায় মকবুল বলা হয় যেটা ফেল করছে। হ্যাঁ, ওই জন্য হুজুররা তাশকি লেগে গেছে। আমাদের মাদ্রাসার পরিভাষায় মুমতাজ ফার্স্ট ডিভিশন পাইছে, জাইদ জিদ্দান মুমতাজ স্টান পাইছে, জাইদ জিদ্দান ফার্স্ট ডিভিশন পাইছে, জাইদ সেকেন্ড ডিভিশন পাইছে। মকবুল মানি এতে ফেল, থার্ড ডিভিশন, এদের কোনো দাম নাই। তো সব গার্জিয়ানরা সচেতন যারা, তারা তালাশ করে কি যে আমরা যদি এটা ভালো মাদ্রাসা পাইতাম, উন্নত লেখাপড়া, সরকারও তালাশ করে, মালিকও তালাশ করে, ওলামায়ে কেরামও তালাশ করে। তো আল্লাহ তাআলা বলে কে ফার্স্ট ডিভিশন, কে সেকেন্ড ডিভিশন, কে থার্ড ডিভিশন, আমি এটা তালাশ করি না। আমি দেখি কোনো বান্দা অসহায় দুর্বল, আমারে আল্লাহ বলে ডাকতে দেরি, তো আমি তারে কবুল করতে দেরি করি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিছে, মদিনায় অভাব দেখা দিছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার অলিতে গলিতে খোঁজে যে দেখিনি একটা আল্লাহ তাআলার কাছে এমন একজন বান্দা মিলেনি যে দুনিয়াতে আল্লাহ বইলা কাঁদতে দিবে, তো আসমানওয়ালা আসমান থেকে বৃষ্টি দিয়া মদিনার অভাব দূর করে দিবে। আমরা যেমন দেশের পরিস্থিতি ভালো ছিল না, দেশে অরাজকতা, অশান্তি, আন্দোলন, সংগ্রাম, মারামারি, আয়নাঘর, এই ঘর, জুলুম, নির্যাতন, গুম, হত্যা, দেশের পরিস্থিতি বড় খারাপ ছিল, চাকরি ছিল না, ওই ইলিয়াসরে গুম করে, অমুকেরে গুম করে, অমুকেরে আয়না ঘরে নেয়, নানান এক পরিস্থিতিতে কিছু ছাত্ররা দাঁড়ায় গেল কোটা আন্দোলনে। কোটা আন্দোলন হইতে 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 এক পর্যায়ে এমন পর্যায়ে হইল যে গদি লইয়া টানাটানি শুরু হইল। এমন পরিস্থিতি হয়েছে কি হয় নাই? অভাব অনটনের কারণে শিক্ষিত ছেলেদের চাকরি নাই, ওলামাদের চাকরি, ওলামাদের ইতমিনান বুক ফুলায়া কথা বলার মতো কোনো স্কোপ ছিল না, দেশে এক অশান্তি ছিল। তো দেশের শান্তির জন্য ওলামায়ে কেরাম আন্দোলনে নামলেন, ছাত্ররা আন্দোলনে নামলেন, সাধারণ জনগণ আন্দোলনে নামলেন, জামাত ইসলামওয়ালারা আন্দোলনে নামলেন, তরমুনাইওয়ালারা আন্দোলনে নামলেন, সর্বস্তরের ছাত্ররা আন্দোলনে নামলেন। আমার বলার মাকসাদ হলো কি, তো দেশে যখন অশান্তি বিরাজ করে, তো দেশে ভালো মানুষ তালাশ করে যে একটা ভালো মানুষের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করতে পারতাম তো দেশে মনে হয় শান্তি আসতো। হ্যাঁ, তা ভালো মানুষের কাছে যদি ক্ষমতা দিতে পারতাম যে এমন ভালো দুনিয়াতে জমিনে আল্লাহ বলে ডাক দিলে আসমানওয়ালা তার কথায় আসমান কাঁদে দেয়, জমিনও কাঁদে দেয়, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হয়, এমন একজন মানুষ দরকার। আব্দুল্লাহ ইবনে ওমর মানুষ তালাশ করতে করতে মদিনার মরুপ্রান্তরে যেয়া দেখে এক রাখাল গরু বকরি ছেড়ে দিয়া যায় নামাজ বিছাইয়া দিয়া আল্লাহ বলে জমিনে কান্দে, ও গো আল্লাহ ওয়াহ ওয়া মুহাম্মদ, হায় হায় মুহাম্মাদের কোন জিন্দেগির নমুনা যদি থাকতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তওয়ালা সোনালী যুগের, আবু বকরের সোনালী যুগ, ওমরের সোনালী যুগ যদি থাকতো, তাহলে মদিনায় অভাব দেখা দিত না। কাঁদতে 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 দেখে যে রাস্তার পাশে এক নওজোয়ান কালা গোলাম বকরি চড়াইয়া খায়, তো হাত উঠে কাঁদতে আসে, আর কালো মেঘ আসে 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 আসা অন্ধকার আসন্ন হইয়া
গোলামের মুনাজাত শেষ, মুষলধারে বৃষ্টিতে জমিন সয়লাব হয়ে গেছে, ধান খেত পানিতে ভরে গেছে, ঘাস সবুজ হয়ে গেছে, পশু পাখি সতেজ হয়ে গেছে, মানুষের কলিজা শান্তি হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর কয় যে আরে আমি যে উপদেষ্টা, আমি যে মানুষ তালাশ করতেছি, এই মানুষ তো এমন একটা মানুষই আমার সরকারি কর্মচারী কর্মকর্তার দরকার, যে মানুষ জমিনে কাঁদে দিলে আসমানওয়ালা কাঁদে দেয়, আসমানওয়ালার সব কিছু উর্বর আল্লাহ শক্তি বাড়ায় দেয়। তো এই গোলামটা কোন বাড়ি থাকে? আগের জামানায় বাড়ি বাড়ি শত শত গোলাম থাকতো, এদেরকে মানুষ কাজে লাগাইতো। আমাদের যেমন শত শত মাদ্রাসার তালিবে ইলম মাদ্রাসার বোর্ডিংয়ে থাকে, মাদ্রাসার ছাত্রাবাসে থাকে, ওই জামানায় গোলামরা বিভিন্ন বাড়ির আস্থা বলে উট পালতো, গরু পালতো, বিভিন্ন বাড়িতে থাকতো। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির সামনে যেয়া বাড়ির মালিকওয়ালারে ডাকছে, হুজুর আমনে মোহতামিম হুজুর, মদিনার বড় মুফতি, মদিনার পীর, মদিনার জিম্মাদার, হুজুর আমনে আসছেন, বললেই তো হয়তো কি জরুরত আমি পুরা করে দিতাম। বলে না তোমার দরকার না, আমার দরকার, আমার পছন্দ মতো দরকার। হুজুর কি দরকার? আমার একটা এমন কর্মচারী গোলাম দরকার, এমন একটা উপদেষ্টা দরকার, এমন একটা সরকারি মানুষ দরকার যে জমিনে কাঁদে দিলে আসমানওয়ালা কাঁদে দেয়। হুজুর আমার বাড়ি তো অনেক গোলাম আছে, অনেক ছাত্র আছে, কোন ডিভিশন নেবেন? ফার্স্ট ডিভিশন নেবেন, জাইদ জিদ্দান নেবেন, মমতাজ নেবেন, ইস্টার্ন মার্করা নেবেন, আপনি যা পছন্দ করেন আমি আনি। আনো তুমি, দেখি কোনটা পছন্দ হয়। তো আনছে যেটা ফার্স্ট ডিভিশন, শুটমুট পরা, টাইমাই পরা, চুলের মশান, ঠোঁটের মশান, মস্কাটার মশান, MBA পাস, ভার্সিটির মাল, অনেক শিক্ষিত, এদের ভাব লক্ষণ, টাই টুই ভাব লক্ষণই আলাদা, চশমার ভাব আলাদা, জামার ভাব আলাদা, জুতার ভাব আলাদা। যত বড় শিক্ষিত হয় যদি ভিতরে কোরআনের বুঝ না থাকে, আল্লাহর প্রেম না থাকে, নবুয়তওয়ালা নূর না থাকে, তো টিএনও হইলে চোর হয়, DC হইলে চোর হয়, MP হইলে চোর হয়। এই যে নতুন উপদেষ্টা, ছাত্ররা আন্দোলন কইরা সংগ্রাম কইরা উপদেষ্টা বানাইছি, যে কটা বানাইছি ব্যাক কয়টা নাস্তিক, যে কটা বানাইছি ব্যাক কয়টা চোর। আগে খাইতো সিঙ্গারা, এখন খাই নীলা মার্কেটে হাঁসের গোস। আগে রিক্সে গাড়ির হ্যান্ডেল ধরে যাইতো, এখন কুটি কুটি গাড়ি লইয়া দেশের সম্পদ অর্ধেক লুটপাট করে খাই লাইছে। এই তারা কয়দিনে কথা কয় না কা কয় মহিলার উপদেষ্টা বানাইছে, এ কোনো নামে নেওয়ার না, ফাতে নেওয়ার না। এই কয় মহিলা আইসা হুজুরকে বিরুদ্ধে ধরছে, উদিসি জারি করছে, এইটা গলায় ফইতা লাগানো, ফইতা লাগানো, ওইটা লাগানো, এই ভ্যানিটি ব্যাগ লইয়া রাস্তায় রাস্তায় কোনো রকম ব্যাটারি ঘুরতো। এই উপদেষ্টা নাস্তিক কটারে বানানোর কারণে এরা এখন বড় বড় গাড়িতে, বড় বড় মিডিয়ার সামনে বড় বড় কথা কওয়া শুরু করছে। কথাটা বুঝাই দিলাম। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো প্রথম যেটারে আনছে ফার্স্ট ক্লাস, খুব শিক্ষিত, BCS ক্যাডার হইলে বড় চাকরি পায়, সরকারি বড় পোস্টে লাল গাড়ি বাড়ি পায়। ওই যে না, এটার বাহির তো চকচক করে, জামা টামাও ভালো দেখা যায়, কিন্তু চোখের কোনায় মারেফাতের নূর নাই, ভিতরটা ভালো না, এমন বড় অফিসার আমার দরকার নেই। কয়টা হুজুর সেকেন্ড ক্লাস আনি, কয়টা সেকেন্ড ক্লাসও আনছে। তো সেকেন্ড ক্লাস আনার পরে দেখে যে সেকেন্ড ক্লাসও ভাব বেশি ভালো না, OC SP এতে কথার আগে ফাইল বসাই, কলম বসাই চুরি করা শুরু করে। না, এদেরও ভাব লক্ষণ বেশি ভালো না, জামাও ভালা, পাগড়িও ভালা, কুর্তাও ভালা, কিন্তু দিল ভালা না। কইতো না হুজুর আর একটা, আর কি নিবেন? আর আছে থার্ড ক্লাস। থার্ড ক্লাস যেই আনো দিন, তো থার্ড ক্লাস আনছে দেখে যে পিয়নে জজের সামনে, এসিলেন্টের সামনে ফাইল আটকে আমারে 5000 দেন, নাইলে সারে খাতায় সই করবো না। আছে না নাই? আছে না নাই? 3% যদি পিয়নে, শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর মাথা ফোলা, এতে বলে 400 কোটি টিয়ার মাছ, 4000 কোটি টিয়ার মালিক। কত কয় না? কইছে কি হয় না? নোয়াখালী গেছি, বয়ান করতেছি, জাহাঙ্গীর মেয়ে আমার পাশে বসা। আমি তো আর জাহাঙ্গীরে চিনতাম না, আমি মুদিয়া জানি না। এমন কায়দা মতো জাহাঙ্গীরে মাথা ফোলা ফিয়ন রে সভাপতি রে গাই লাইছি। কতক্ষণ পরে ওয়াজ শেষ, জাহাঙ্গীরে আমার হাত পেছে ধরছে, আপনি আমার চিনেন? আমি বললাম ভাই তোমার তো আমি চিনি না। ওই যে মাথা মোটা জাহাঙ্গীর, আমার চিনেন না আপনি? তো এমন এক জামানা
তো আব্দুল্লাহ ইবনে ওমর কয় যে না, আমার এই থার্ড ক্লাসও দরকার নাই। হয়তো হুজুর আরেকটা আছে অকর্মা, কাম জানে না, এটা গরু ছাগল পালে, এটা মকবুল। এটা কি? এটা মকবুল। কয় মানি? কয় এটা মকবুল। এটা সিফির, ওই সিফির কয় না, শুনতো মকবুল। কয় তো হুজুর এটা আনেন। তো এবার ওইটা আনছে যে আব্দুল্লাহ ইবনে ওমর দেখা কাইন্দা দিছে, হ্যাঁ ফার্স্ট ক্লাসও দরকার নাই, সেকেন্ড ক্লাসও দরকার নাই, থার্ড ক্লাসও দরকার নাই, আমার না এ মকবুল বান্দা দরকার। যদিও চুলের বাহার নাই, যদিও পাগড়ির বাহার নাই, যদিও রূপ লাবণ্য জৌলস ঢং নাই, যদিও গার পোশাকের ঢং নাই, কিন্তু ওর চোখের কোনায় মারেফাতের পানি টসটস টলটল করে। ও জমিনে আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আসমানওয়ালা আসমান কাদাইতে দেরি করে না। এমন উপদেষ্টা বানাও, এমন আল্লাহওয়ালা বানাও যে জমিনে কাঁদা দিলে তাকওয়াওয়ালা, প্রেমওয়ালা, মারেফাতওয়ালা, আল্লাহওয়ালা বানাইলে আল্লাহ জমিন পরিবর্তন করে দেয়, বাতাস পরিবর্তন করে দেয়, হাওয়া পরিবর্তন করে দেয়, জঙ্গলের পশু পাখি অনুগত্য বানিয়ে দেয়, সাগরের মধ্যে মাছ উবাল দিয়ে দেয়, জমিনের মধ্যে ফলনের বরকত দিয়ে দেয়। লাউ আন্না আলাল কুরআমানু ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر। আমিরুল মুমিনিনের জামানায় মিশরের গভর্নর, আমি ওই তারানার তর্জমা করব, যে তারানা পড়ছে না, এর কিছু কথা বলবো, এই জন্য দুইটা ঘটনা বলতেছি। আল্লাহ, তো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু, আপনাদের কষ্ট হইতেছে নাকি? বিরক্ত লাগতেছে নাকি? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় হেমসের গভর্নর, মিশরের গভর্নর বানাবে। এখন তো যদি বলে যে সিলেটের গভর্নর মেয়র হবে, তো দেখবেন যে ফাতি নেতা, ল্যাংড়া নেতা, লুলা নেতা, কত নেতা যে মার্কা লইয়া বাইরেছে যে আমারে মেয়র পদে দিয়ে দেন, আমি জিততে গেলে পুরা সিলেটের স্বর্ণ দিয়া বাঁধিয়ে দিব। আছে না নাই? আছে না নাই? এরকম লোক খারায় কি খারায় না? এই দেখেন না বর্তমানে কত নেতার যে মার্কা খারাইছে, আল্লাহ গো, এত নেতা কই আছে? লিপস্টিক ওলা, মাথা ফোলা, ভোম ফোলা, ল্যাংরা, লুলা, মার্কার মার্কা, লেতা আর লেতা, অভাব নাই, নেতার অভাব নাই। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরের গভর্নর বানানো। মিশর তৎকালীন জামানায় হেমস একটা প্রদেশ, ধনী দেশ, তো গভর্নর বানাবে। তো বলছে ফজরের নামাজের সময় সবাই আইসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের তীক্ষ্ণ দূরদর্শী ছিল, মেজাজে ওহী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন যার দিকে নজর করবে, আমিরুল মুমিনিন যারে পছন্দ করবে, তারে মিশরের হেমসের গভর্নর বানায় দিবে। তো সব মসজিদ ভরা, লাইন দিয়া কারে নমিনেশন দেয়, কারে নমিনেশন দেয়, দেন না নমিনেশন পাওয়ার জন্য ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মিছিল, শোডাউন, গোডাউন, মোটরসাইকেল, অটোসাইকেল, মানে শোডাউনের আর অভাব নাই। এক এক দলের নমিনেশন পাওয়ার জন্য শোডাউনের আর কি নাই? অভাব নাই। তো মসজিদ ভরা। আমিরুল মুমিনিন পুরা মসজিদে ঘুরতে 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 ও পিছনের কাতারে যেয়া সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখালে যে লাঠি দিয়ে ধরছে, ওর তোরে মিশরের গভর্নর বানাইলাম। হুজুর আর মানুষ পাইলেন না, আমার মতো কামলা গোলামদারে বুঝি আপনার পছন্দ হয়েছে। আমিরুল মুমিনিন বলে ওমরের চোখ লাগছে, ওমরের চোখ ভুল করে না, তোর তাহাজ্জুদের নূর চেহারার মধ্যে ঝলমল করে, তোর আল্লাহ বলা ঠোঁটের মধ্যে মজা, তোর নামাজের নূর ঝলমল করে, তাকওয়ার নূর ঝলমল করে। আমিও তো চাই এমন একজন তাকওয়া মানুষ যারে গভর্নর বানাইলে জমিনের মাল জমিনে খরচ করবে, আসমানওয়ালা বরকতের দরজা খুলে দিবে। হুজুর আমি কামলা দিয়া খাই, চাষবাস কইরা খাই, মদিনাওয়ালার সোহবতে যে কিছু কোরআনের আয়াত শিখলাম, কিছু তসবিহ তাআলা শিখলাম,
আমার কাছে দেশ চালানোর মতো তেমন কিছু নাই। কয় না না না, যার মধ্যে তাকওয়া দিয়া ভরা, তাকওয়ার প্রেম দ্বারা ভরা, চোখের কোনায় মারিফতের নূর দ্বারা ভরা, আল্লাহর ভয়ে পানি দ্বারা ভরা, আমিও এমন একটা মানুষ চাই। তো বানাইছে, বানায় গাঠি বস্তা লইয়া, লেটার লইয়া, তেরাং সুকেশ জুব্বা আছে। আগের জামানায় তো এত বাজারও গাড়িতে করে পাঠাইতো না, ওই মরুভূমির মধ্যে কাঁধের মধ্যে একটা ব্যাগ লইয়া সোজা পাঠাইয়া দিছে, চলে গেছে যে মিশরের গভর্নরগিরি করে। দিনের বেলায় সব মানুষের আদালত, মামলা, মোকদ্দমা, ট্রাইব্যুনালে নিজে শেষ করে। সকাল বেলায় নিজে একা একা 2টা রুটি বানাইয়া ভিজাইয়া রাখে, রাত্রেবেলা খায়। রাত্রেবেলা জনগণের সাথে মিশে না, রাত্রেবেলায় একা একা। এখন তো নেতা হয়ে গেলে দিনের বেলায় টর করে, রাত্রেবেলায় নাইট ক্লাবে আকাম করে। বর্তমান জমানার নেতারা দিনের বেলায় এ দুয়ারে ও দুয়ারে, ওই মন্ত্রী, ওই সচিব, অমুক জায়গায় কোন জায়গায় টাকা পায়। রাত্রে বেলায় মাওলার কদমে সিজদা দেনেওয়ালা নেতা নাই, রাত্রে বেলায় নাইট ক্লাবে নর্তকী লইয়া আকাম করা নেতার অভাব নাই। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলায় নিজের রুটিটা নিজে বানাইয়া খায়। সারাদিন জনগণের কাছে যেয়া জনগণের মাল লইয়া গরিবের মধ্যে বন্টন করে দেয়, বিধবাদের মধ্যে বন্টন করে দেয়, গরিবের ঋণগ্রস্তওয়ালাদের মধ্যে বন্টন করে দেয়। রাত্রে বেলায় বাঁশ বাগানে যায়া, রাত্রে বেলায় গেস্ট হাউসে থাকে না, ওই ঝুপড়ি ঘরের মধ্যে একা একা মাওলার কদমে সেজদা দিয়া কাঁদে। শুক্রবার হইলে অফিসে যায় না। তো মিশরের জনগণ তো ধনী মানুষ, উন্নত দেশ, উন্নত আগের ফ্রান্সের উন্নত দেশ, যে আমিরুল মুমিনিনের কাছে বিচার দিছে। এমন একজন খলিফা, এমন একজন গভর্নর দিলেন, সকালবেলায় দেরিতে অফিসে যায়, রাত্রে বেলায় কারোর সাথে কথাবার্তা বলে না, মাঝে মাঝে পাগল হইয়া রাস্তায় পড়ে থাকে, শুক্রবারে কারোর সাথে মিশে না। হয়তো আমি রওনা দিলাম, উনি রওনা দিয়ে যাইয়া ওবাদা ইবনুল জাররাহ ওনার বন্ধু নিয়ে যেয়ে বলে, ওই তোমার বাসভবন? কয় না আমিরুল মুমিনিন, আমার বাসভবন না, আমার বাসভবন আপনি রেস্ট হাউসে থাকেন। কয় না, রেস্ট হাউসে থাকবো না, তোমার বাসভবনে যাব। যে দেখে যে গ্রামের এক কোনায় ঝুপড়ি, খেজুর গাছের নিচে একটা সালার চট ফালানো, একটা খেজুরের ছাল দিয়া বালিশ বানানো, আর বাসনের মধ্যে রুটি ভিজানো। এই বুঝি মিশরের গভর্নরের বাড়ি, এই বুঝি মিশরের গভর্নরের খাবার। মিশরের জনগণ যে তোমার নামে মামলা দিল ট্রাইব্যুনালে, তুমি বলে সকালবেলা দেরিতে অফিসে যাও। আমিরুল মুমিনিন, আমি না বলছিলাম আমি গোলাম, নবীর জমানায় কামলা দিয়া খাইতাম, নবীর পরে আবু বকর ওমরের জমানায় কামলা দিয়া খাই, আপনি আমারে কেন বানাইলেন? আমি আল্লাহর জমিনে গোলাম, দিনের বেলায় কামলা দেই, রাত্রে বেলায় মাওলারে আল্লাহ বলে ডাক দেই। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف, রাত্রে বেলায় কাঁদি আর বলি আল্লাহ আমি না গোলাম। নবীর জামানায় তো নবীরে দেখছি, নবীর জামানায় যদি ইন্তেকাল হইতো তো শাহাদাতের মওত হইতো, জান্নাতে যাইতাম। আবু বকরের জামানা শেষ, ওমরের সোনালী যুগ শেষ, আল্লাহ এখন আমারে গভর্নর বানাইলা। না জানি সরকারি কোন মাল আমার সাথে লেগে যায়, আর সরকারি মাল লাগলে জনগণের মাল, জনগণের কৈফিয়ত দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না। এই ডরে ডরে আমি কাঁদি। ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তুমি দেরিতে অফিসে যাও কা? আমিরুল মুমিনিন, আমি না গোলাম, মদিনাওয়ালার আগেও গোলাম ছিলাম, মদিনাওয়ালার মায়া লাগার পরেও গোলাম, এখনো গোলাম। আপনি না আমারে গভর্নর বানাইলেন, গোলাম আবার আরেকজন রে কামলা বানায় কেমনে? গোলাম আবার আরেকজন রে ঘরের খাদেম বানায় কেমনে? সরকারি অফিসার হইতে দেরি, চেয়ারম্যান হইতে দেরি, 8-10 জন রে নেতা হইতে দেরি, কর্মচারী খাদেম বানাইতে দেরি করে না।
সরকারি গাড়ি লয়, সরকারি গোলাম লয়, সরকারি পিয়ন লয়, সামনে দারোয়ান লয়, পিছনে দারোয়ান লয়, সামনে পুলিশ লয়। মিশরের গভর্নর আমি কাউরে খাদেম বানাই নাই, আমার রুটি আমি বানাই, আমার ঘর আমি সাফ করি, নিজের আটা নিজেই গোলাই, এজন্য আমার একটু দেরি হয়। আমিরুল মুমিনিনও কাঁদে, মিশরের জনগণও কাঁদে, সাইদ ইবনে আমেরও কাঁদে। আচ্ছা কাঁদো না, রাত্রে বেলায় জনগণের কথাবার্তা শোনো না কা? আমিরুল মুমিনিন আমি না গোলাম, আমি না রহমানের বান্দা গোলাম। দিনের বেলায় মানুষ ভিড় করে, মানুষের কথাবার্তা শুনি, সই করি, তো আমিও তো একজনের গোলাম, আমারও তো একজন মালিক আছে, আমারও তো একজনের কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। দিনের বেলায় সবাই দরখাস্ত দেখি, রাত্রে বেলায় আমি বান্দা গোলাম, আমার দরখাস্ত মাওলার কাছে সই করে এলো প্রেসিডেন্ট। দিনের বেলায় সবার ফাইল আমি দেখি, রাত্রে বেলায় আমি আমার ফাইল মাওলার সামনে, রাত্রে বেলায় আমি আমার ফাইল, আমার দিনের ফাইল আমার মালিকের সামনে পেশ করি। মালিক তুমি রাজি আছো কিনা? তুমি রাজি না থাকলে আমার এই প্রেসিডেন্টগিরি দরকার নাই। প্রতিদিন রাত্রে বেলায় মাওলার সাথে কথোপকথন কইরা জনগণের ফাইল যেমনি দেখাই, আমার নিজেরও একটা ফাইল আছে, জবানের ফাইল আছে, চোখের ফাইল আছে, হৃদয়ের ফাইল আছে, কর্মের ফাইল আছে। আমি আমার কর্মের ফাইল আমার মাওলার সামনে পেশ করে দিই। আচ্ছা আমিরুল মুমিনিন কাঁদে, প্রেসিডেন্টও কাঁদে, জনগণ আয় 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 কার নামে বিশাল কয় তাই মাঝে মাঝে গায়ে বইয়া যাও কা? কয় আমি না গোলাম, মদিনাওয়ালার প্রেমে, মদিনাওয়ালার মায়ায় যে জুব্বা গায়ে দিয়ে আসলাম। আপনি না বলছেন ওসবানিয়াল লিবাস, লিবাস ভিতরটা নষ্ট করে দেয়, দামি পোশাকের অহংকারে ভিতরটা নষ্ট করে দেয়। ওমর বলে ও বাবা, এই বুঝি তোর ঘর, এই বুঝি তোর বাড়ি। সাইদ এই বুঝি তোর ঘর, এই বুঝি তোর বাড়ি, এই বুঝি প্রেসিডেন্টের বালিশ, এই বুঝি প্রেসিডেন্টের খাবার, এই বুঝি প্রেসিডেন্টের জামা। আজকে তোর নেতা হইতে, মুফতি হইতে দেরি, পীর হইতে দেরি, ঘন ঘন 30টা জামা বানায়। মহিলারা একজন চেয়ারম্যানের বউ 80টা জামা। ওই যে পুলিশের বেনজির অফিসার ছিল, এদের বউর জাইঙ্গা ছিল 28টা, শাড়ি ছিল 400টা, এই যে ব্লাউজ ছিল 90টা, জুতা ছিল 80 জোড়া। মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে বেনজিরের ক্ষমতা যাওয়ার পরে, এই শালারপুর তুই তোর বউ, এই বউ কি আর এত 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 পোশাক লাগে কেমন? পোশাক পার তলে নেয়, পায়জামা পার তলে নেয়, খাদেম গোলামেরে দিয়ে দেয়, সরকারি টাকা, জনগণের টাকা দিয়া তুমি এত বিলাসিতা করো। তোমার জনগণের টাকা দিয়া বিলাসিতা করার জন্য বানানো হয় নাই, জনগণের টাকা দিয়ে জুতার জাঙ্গা কেনার জন্য বানানো হয় নাই। কৈফিয়াত তলব করতে হবে। আমিরুল মুমিনিন মদিনাওয়ালার প্রেমে একটা জামা লয়ে আসছি, মিশরে আইসা নতুন ফ্রান্সের জামা গায়ে দেই নাই, ফ্রান্সের ডিজাইন জুব্বা কুর্তা বানাই নাই, মদিনাওয়ালার প্রেমের জামা, মদিনাওয়ালার সুবতের জামা। ওই জামাটা মোটা গুর্দা গুদুরি কুর্তা, ওইটা যেদিন ধুইয়া দেই শুকায় না, এই জন্য ওই দিন বিকাল বেলায় অফিসে যায়। হ্যাঁ নেতা, নেতা নির্বাচন করছে, নেতা বানাইছে আমিরুল মুমিনিন। কয় তাহলে মাঝে মাঝে পাগল হইয়া রাস্তায় পড়ে যাও কা? এবার জায়গায় আসছে, يوم ترونها تجعل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها। আমিরুল মুমিনিন কিয়ামতের কথা যদি আমার মনে পড়ে, আখিরাতের কথা যদি মনে পড়ে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, মালও কোনো কাজে লাগবে না, এই সংসদ রাষ্ট্রও কাজে লাগবে না, সংগঠনও আমারে বাঁচাবে না, নেতাগিরি আমারে বাঁচাবে না। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا
গরিবরা নেতাদের পিছনে পিছনে দৌড়াবে, নেতারা পঙ্গপাল ল্যাংডা হইয়া ল্যাংডা মায়ের খাইতে খাইতে দৌড়াবে। এই আয়াত সূরা ইব্রাহিমের মনে পড়লে আমার কলিজা কাঁপা যায়, আমার ডর লাগে, পাগল হয়ে যায়। খুবাইব কোথায়, আসেম কোথায়, সালমান কোথায়? আমারে সরকারি নেতা বানাইছে, আল্লাহর সামনে কি লইয়া দাঁড়াইব? আখিরাতের কথা মনে পড়লে আমার ভিতর প্রকম্পিত হইয়া ডরাইতে ডরাইতে কাঁপতে কাঁপতে পড়া যায়। আমিরুল মুমিনিন, এটা আমার কি দোষ? আমিরুল মুমিনুনও কাঁদে, সাইদ ইবনে আমেরও কাঁদে। প্রেসিডেন্টের বাসা নাই, প্রেসিডেন্টের খাবার রুটি ভিজানো, প্রেসিডেন্টের বালিশ নাই। আজকে রং তামাশার এক দুনিয়া, কে কত বড় নেতা হবে, নেতার স্বপ্ন লইয়া লইয়া ঘুরে। আল্লাহ বলে, আয় যদি শান্তি চাও, আলোকিত সমাজ চাও, আলোকিত মানুষ চাও, তাহলে কোরআনওয়ালা, আখলাকওয়ালা, মারিফতওয়ালা, কাঁদনেওয়ালা নেতা বানা। দারুল দেওবন্দের কাসিম নানুতুবি নেতা ছিলেন, হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি নেতা ছিলেন, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি নেতা ছিলেন। ভারত আর পাকিস্তান যখন আলাদা হয়, এই ঘটনা, ভারত আর পাকিস্তান যখন আলাদা হয়, তো হাকিমুল উম্মত থানভী পাকিস্তানের পক্ষে, আর মাদানী শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি সিয়াসতে মাদানী, উনি ভারতের পক্ষে। দুইজন দুই মেরুতে আন্দোলন করে, জমিয়তের আন্দোলন, কংগ্রেসের আন্দোলন, দুইজন দুই মেরুতে আন্দোলন। তো হাকিমুল উম্মাহ থানভীর থানা ভবন বড় করা ছিল, এখানে যদি কেউ মুসলমান হইতে চাও তাহলে থানা ভবনে আসো, আর কেউ যদি পীর হইতে চাও তাহলে রায়পুরে চলে যাও। শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি, যার অবদানে সিলেট ধন্য, যার অবদানে সিলেটের ওলামায়ে কেরাম ধন্য, যার পায়ের কদমের জিকিরের নূরে, যার চুম্বুকের কারণে সিলেটের মানুষ পয়সাওয়ালা। মাদানী রহমতুল্লাহ আলাইহি সারাদিন সিয়াসতে মাদানী রাজনীতি করতেন, রাত্রেবেলায় বিশুদ্ধবারে বেডিং বসকা লইয়া থানা ভবনের বারান্দায় যাইয়া শুইয়া থাকতেন। মাদানী রসুল, থানভীর রসুল বড় করা ছিল, রাত 10টার পরে কোনো ওয়াজ, কোনো টুকটাক শব্দ করতে পারতো না। শেখুল ইসলাম মাদানী থানভীরে এত ডরাইতেন, অথচ উনি পুরা কংগ্রেস ভারতবর্ষের এক পাহলুয়ার, আওলাদে রসুল, বড় নেতা, ওনার নামে সব চলতো, আল্লাহু আকবার। কিন্তু মাদানী রহমতুল্লাহ আলাইহি থানভীর খানকায় যাইয়া নিজের বিছানা দরজার সামনে ফালাই দিয়া, হযরত থানভী গিরান পেয়ে আগে আগে উঠা যে দেখতেন যে হযরত মাদানী যে মাথার মধ্যে হাত বুলাইয়া আদর কইরা, মৌলানা হুসাইন তুমি মদিনা মুনাওয়ারায় হাদিস পড়ানেওয়ালা, রসুলের আওলাদে রসুল, আমার জীবন তুমি আসার কারণে ধন্য হয়, আমার খানকা মুনাওয়ার হয়, রসুলের নূর ফুয়ারা জারি হয়। তুমি কেন এখানে কোলে আদর কইরা নিয়া, মায়া কইরা নিয়া মেহমান খানায় নিয়া বসায়া, এবার ফজরের সুন্নত কইরা কান্দে, কয় মৌলানা হুসাইন আমার একটা আবদার, আমার আবদারটা রক্ষা করবানি। কয় কি? ফজরের নামাজটা তুমি পড়াইবা। ফজরের নামাজ শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি বলে, মৌলানা হুসাইন আপনি পড়াবেন। হুজুর আপনার থানা ভবনে আমার মতো রাজনীতি করনেওয়ালা নামাজ পড়াবে? কয় না, তুমি নামাজ পড়াও। নামাজ সুন্নত তরিকায় সুন্নত কেরাত দিয়া পড়তো। থানভী ঝরঝর কইরা কাঁদতো, নামাজের পরে কপালে চুমা খাইয়া বলে, কান্দেন কা? আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে কি লয়ে আসছো, তাহলে আমি বলবো মৌলানা হুসাইন যিনি মদিনাতে হাদিস পড়ায়, ওনার পিছনে ফজরের নামাজ পড়ছি। আল্লাহ আমার এই নামাজ ছাড়া আমার আর কিছু নাই। এই ছিল আকাবের আসলাফ, দারুল দেওবন্দের তারানায় কাসেম নানুতুবির আখলাক, রশিদ আহমদ গঙ্গোহীর আহমদ, শেখুল ইসলাম মাদানীর আখলাক, থানভীর আখলাক, একজন আরেকজনের মিটায় দেওয়া, জমিনে মিটায় দেওয়া। বলতো আমি সবার পিছে, আমি সবার নিচে, আমার পিছে পিস নাই, আমার নিচে মিস নাই। কোনো ঝগড়া ছিল না। আর আজকে ফেসবুকে একজন আরেকজনের, এক নেতা আরেক নেতারে ধুইয়া দেয়, এক নেতা আরেক নেতারে আটকায়া দেয়, ফেসবুকে মাইরা দেয়, মুখ দিয়া মাইরা দেয়, মোবাইল দিয়া শেষ করে দেয়। আছে না নাই?
তো দারুল দেওবন্দের তারানার আখলাকই তো এটা ছিল, নিজেরে মিটায় দেওয়া। দারুল দেওবন্দ হ্যাঁ, দারুল দেওবন্দের উসুলি তো এটা ছিল, আয় নিজেরে মিটায় দাও, যে নিজের জমিনে মিটায় দেয়। আল্লাহ বলে রহমান তারে আপন বানায় লয়। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আজকে ওলামাদের ঝগড়া দিয়া ভরা, দলের ঝগড়া দিয়া ভরা, খেলাফতের ঝগড়া দিয়া ভরা, জমিয়তের ঝগড়া দিয়া ভরা, সরমনের ঝগড়া দিয়া ভরা, জামাতের হিংসা দিয়া ভরা, অমুক দলের অমুক দিয়া ভরা। দারুল দেওবন্দের তারা না হইল কি, নিজেরে মিটায় দাও, কাসেম নানতবি বইনা যাও। কাসেম নানতবি তো এই জিনিস যে তাকওয়া প্রেমের দ্বারা নিজেরে মিটাই দিছে। আল্লাহ এত বড় সাহস দিছে, ব্রিটিশের তছনছ, ব্রিটিশের সিংহাসন তছনছ হয়ে গেছে। আজকে কাসেম নানতবির ওই আখলাক কোথায় গেল? মাদানির ওই আখলাক কোথায় গেল? ওই আখলাক বানাও, ওই আখলাক এই মাদ্রাসা থেকে বানানেওয়ালা পয়দা হয়, ওই নেতাই মাদ্রাসায় পয়দা হয়। ওই মাদ্রাসার সাথে যারা তার লাগায়, নবুয়তের তার লাগায়, মাদানির তার লাগায়, আল্লাহ বলে আমি আসমানওয়ালাদেরকে তাদের আনুগত্য বানায় দে। কারা 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 মাদানি নিসবতে, কারা 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 মাদ্রাসার তার লাগাইতে রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। এই ব্যাগগুলি দিছে, ব্যাগ গেছে, ব্যাগগুলি পাঠিয়ে দেন মাদ্রাসার মোহাব্বতে, কোরআনের মোহাব্বতে, কোরআনের তার লাগাইয়া, নবুয়তের তার লাগাইয়া, মাদানির তার লাগাইয়া, আল্লাহর কোরআনে যে তার লাগায়, নবুয়তের যে তার লাগায়, ওহির প্রেমে যে তার লাগায়, কাসেম নানতবির আখলাকে যে তার লাগায়, রশিদ আহমদ গঙ্গোহীর প্রেমে যে তার লাগায়। মারিফাতের জিকিরে মজা আসে, সিজদায় গেলে মজা আসে, তেলাওয়াতে মজা আসে, সমাজ বিনির্মাণে সমাজ ভালো হয়, আলোকিত মানুষ হয়। এজন্য কাসেম নানতবিওয়ালা ওই জিকির বানাও, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহিওয়ালা ওই প্রেম বানাও, থানবীওয়ালা ওই জিন্দিগি বানাও যে মুসলমানের কষ্ট দেওয়া যাবে না। মাদানিওয়ালা রাজনীতি বানাও, কখনো রাজনীতির ময়দানে, কখনো থানা ভবনের ময়দানে। আমি সবার পিছে, আমি সবার পিছে, আমার পিছে পিস নাই, আমার নিচে নিস নাই। যে নিজের মিটে দেয় জমিনে আল্লাহ বলে কায়দা দেয়, আল্লাহ বলে আমি তারে দামি বানায় দে। আল্লাহু আকবার। তো কোরআনের এই প্রেমের সাথে, কোরআন এই তারের সাথে কারা কারা লাগতে রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা আহলে দিলওয়ালাদের কবুল করে নেন, আল্লাহ জমিনে আহলে দিলওয়ালাদের কবুল করে নেন। আল্লাহর নামে বলেন হিম্মত করে মাদ্রাসা রুমালে 100 200 500 যে যা পারেন, আল্লাহ মাদ্রাসাওয়ালা মাদ্রাসার মহাব্বতে, কোরআনের মহাব্বতে এক প্রেম দিয়ে আল্লাহ কবুল করেন। জাযাকাল্লাহ। জি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই ব্যাগগুলো নিয়ে এসেন। মাশাআল্লাহ। আল্লাহ মাদ্রাসাওয়ালারা সব আজিজ তোলাবা কবিরত্রে নওজওয়ানদেরকে আখলাকওয়ালা আল্লাহ এমন উপদেশটা আমাদেরকে দেও, এমন নেতা দেও যে আখলাকওয়ালা, দিলওয়ালা, আল্লাহওয়ালা। আল্লাহ এই মজমার উসিলায়, কোরআনের এই তার লাগানোর উসিলায় আল্লাহওয়ালা মজমা হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله ডাক দাও না আল্লাহ, এ যুবক ডাক দাও মায়া দিয়ে আল্লাহ। আল্লাহ ছাড়া মায়ার আর কেউ নাই, আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। রাষ্ট্রের অবস্থা ভালো না, গোলাগুলি দিয়ে ভরা, কামড়া কামড়ি দিয়ে ভরা, মারামারি দিয়ে ভরা, দিলের অবস্থা ভালো না। আয় আয় যুবক আয়, আল্লাহরে যে আপন বানায় একটা ডাক দেয়। আল্লাহ বলে আমারে আল্লাহ বলে মায়া লাগাইতে দেরি, আমি তোরে আমার বান্দা রহমানের বান্দা বানাইতে দেরি করি না।
আল্লাহ আল্লাহ মজমা কবুল করে লন, আল্লাহ মাদ্রাসা কবুল করে লন, আল্লাহ মাদ্রাসা উস্তাদ মোহতারাম আসাতিজা কেরাম কবুল করে লন, ছাত্র কবুল করে লন, দান করনে ওয়ালাদের কবুল করে লন, মদিনা ওয়ালার আখলাক দিয়ে দেন। আল্লাহ সিলেটের জমিনে আল্লাহ শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওনার জিকিরের নূর আখলাক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ মাদ্রাসার উলামা তোলাবা কবুল করে লন, আল্লাহ গায়েব থেকে সাহায্য করেন, আল্লাহ মাদ্রাসার জরুরত পুরা করে দেন। আল্লাহ গভীর রজনীতে কিছু নওজোয়ান কাঁদে, মা নাই বাবা নাই, অসময় হৃদয় ভগ্ন হৃদয় লইয়া আল্লাহ তোমার প্রেমে দেওয়ানা হইয়া পাগল দেওয়ানা হইয়া তোমার ঠিকানায় দৌড় দিলা। আল্লাহ একটা সই দিয়ে দেয়, আল্লাহ মাহফিলটা কবুল করে লও, আল্লাহ গভীর রজনীতে একটা সই দিয়ে দেন। আল্লাহ অনেকে অসুস্থ শেফায়ে কামিল হাজিরা দিয়ে দেন। এই মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসার মুহতামিম ওলামায়ে কেরাম দিয়ে ভরা, হাফেজে কোরআন দিয়ে ভরা। আমি এক অসময় গুনাহগার মুসাফির, আল্লাহ বিমার অগলে শেফা দিয়ে দেন। আয় আল্লাহ ঘরে বাইরে সুস্থতা দিয়ে দেন, ছেলে মেয়ের আখলাক ভালো বানায় দেন। প্রবাসে যারা থাকে টাকা পয়সা দিছে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, মদিনাওয়ালার প্রেমে দেওয়ানা বানায় দেন। আল্লাহ ছাত্রগুলির আল্লাহ ইলম ওয়ালা কোরআন ওয়ালা মারিফত ওয়ালা বানায় দেন। আল্লাহ প্রেমিক ইসলামী হুকুমত ওয়ালা রাষ্ট্র কায়েম করনে ওয়ালা বানায় দেন। আল্লাহ আমাদেরকে এক নেক বানায় দেন। দারুল দেওবন্দের সন্তানদেরকে দারুল দেওবন্দের উসুলের পরে কায়েম করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।